ওপার বাংলার লুপ্তপ্রায় রেসিপি মাছের মাথা দিয়ে ভাঙাচোরা শুক্তো আজকে বানাবো, যেটা আমার মা ঠাকুমা দিদিরা রান্না করে খাওয়াতেন। তাদের কাছ থেকেই এই রান্নাটা শেখা। এত সুস্বাদু যে প্রথম পাতে গরম ভাতে এর জুড়ি মেলা ভার। তাহলে চলুন। নমস্কার বন্ধুরা, আমি কাকলি ফুডেতে মোটে চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এই মাথা ভাঙা শুক্তো তৈরি করবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি যে সবজিগুলো নিয়েছি সেগুলো হচ্ছে আলু। দেখুন, একভাবে আমি সমস্ত সবজিগুলো কেটেছি। আলু এভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি বেগুন। বেগুনটা একটু মোটা যেহেতু খুব তাড়াতাড়ি গলে যায়। আর নিয়েছি পেঁপে। পেঁপেগুলোকেও আলুর মতো নিয়ে এরকম একইভাবে কেটে নিয়েছি ঝিঙে। এই সবজিগুলো দিয়ে বানাবো। তাছাড়াও আপনারা যদি অন্য কোনো সবজি দিতে চান তো দিতে পারেন, কিন্তু এই কটা সবজি দিয়েই আজকে আমি মাথা ভাঙা শুক্তোটা রান্না করব। আলুটা এখানে অনেকটা শুক্তোটা যখন মানে এঁটে মানে মাখা মাখা হলে খেতে ভালো লাগবে, আলুটা এখানে সেই বাইন্ডিংয়ের কাজটা করবে। চলুন তাহলে দেখি আর কী কী উপকরণ নিয়েছি। আর নিয়েছি মাছের মাথা। এখানে আমি কাতলা মাছের মাথা ব্যবহার করেছি, রুই মাছের মাথাও ব্যবহার করা যেতে পারে। আর তাছাড়াও কিন্তু কিংবা বোয়াল মাছের মাথা দিয়েও এই ভাঙাচোরা শুক্তো খেতে কিন্তু খুব ভালো লাগে। এছাড়াও আমি যে মশলাগুলো ব্যবহার করব সেই মশলাগুলো হলো লবণ, মিষ্টি তো আছেই, সঙ্গে হলুদ, আর ফোড়নের জন্য তেজপাতা, মেথি আর রাঁধুনি নিয়েছি, আর আদা বাটা। আদা বাটা ছাড়া তো শুক্তো হয়ই না। এই রান্নাটা ঠাম্মা খুব করতো। ঠাম্মা মা যেহেতু তারা ওপার বাংলার লোক ছিল, খুব রান্নাটা করতো। তা আমি তাদের কাছ থেকে শিখেই আজকে এই রান্নাটা করে দেখাচ্ছি আপনাদেরকে। তেল মোটামুটি গরম হয়ে গেছে। খুন্তি দিয়ে কড়াইয়ের চারপাশে তেলটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি, মানে লাগিয়ে দিচ্ছি। এবার প্রথমে মাথাগুলোকে একটু ভেজে, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাথাগুলোকে আগে ভেজে নিই। মাছের মাথা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার কড়াইটা আমি একটু পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আর একটু তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নের জন্য। শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে পড়ে এবার দিয়ে দিচ্ছি তেজপাতা আর মেথি আর রাঁধুনি। যেহেতু এটা ভাঙাচোরা শুক্তানি, তাই রাঁধুনি আর মেথি ফোড়নটা কিন্তু এই রান্নাটাতে খুব ভালো একটা ফ্লেভার দেবে, একদম শুক্তোর মতনই ফ্লেভার দেবে। এবার দিয়ে দিচ্ছি পেঁপে, কেটে নেওয়া পেঁপে আর আলু। যেহেতু ঝিঙে আর বেগুনের থেকে পেঁপে আর আলুটা একটু শক্ত, তাই আগে একটু সাঁতলে নিচ্ছি। এটাকে শুক্তানি বলছি, কিন্তু এখানে কিন্তু করলার ব্যবহার করছি না, মানে কোনো তিতরই ব্যবহার করছি না। এই ফোড়নের গন্ধটাই কিন্তু এখানে শুক্তোর গন্ধের কাজ করবে। এবার বেগুনগুলোকে দিয়ে ভাজবো।
ঝিঙে সবার শেষে দেব, কারণ ঝিঙে দিলে পরেই জল বেরিয়ে যাবে। ঝিঙে ভাজাই হোক আর যাই হোক কিন্তু জল বেরোয়, তাই এই সবজিগুলোকে একটু হালকা ভেজে ভেজে নিচ্ছি। সবশেষে ঝিঙে ব্যবহার করব। এবারে ঝিঙেটা দিয়ে দিচ্ছি। আর একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এক এক করে এবার মশলাগুলো ব্যবহার করছি। প্রথমে তো লবণ দিচ্ছি, লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে নেব। যে যতটা রান্না করবে সে তার একটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেব, দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আরও একবার ভালো করে সমস্ত সবজির সাথে লবণ হলুদ মিশিয়ে নিচ্ছি। যদি মনে হয় তাহলে সামান্য লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করা যেতে পারে, আমি ব্যবহার করলাম না। এমনিতেই আমার বাড়ির ছেলেপেলেরা, মানে ছেলে ঝাল ঝাল খাওয়া পছন্দ করে না, আর এটা যদি ঝাল ছাড়া হয় তাহলে তো একদম আহ্লাদে খেয়ে নেবে। এবারে মাছের মাথাগুলোকেও দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নিচ্ছি। মাছের মাথাগুলো ভাজার সময় হালকা ভেঙে ভেঙে গেছিলো, তাই আর আলাদা করে ভেঙে ভেঙে দিচ্ছি না। সবজির সাথে ভালো করে মিশিয়ে, দেখুন বলেছিলাম যে ঝিঙে থেকে জল বের হয়, অলরেডি ঝিঙে নরম হয়ে এসে হালকা জলও বেরিয়েছে। আমি এবার একটা ঢাকনা দিয়ে বেশ কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি, যাতে করে সবজিগুলো সেদ্ধ। প্রায় মিনিট 10-15 বাদে ফিরে এলাম, ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন আমি কিন্তু কোনো জলের ব্যবহার করিনি, কিন্তু যেহেতু ঝিঙেতে জল থাকে এবং ঢেকেও দিয়েছিলাম, তাই এই সবজিগুলোর থেকেই কিছুটা জল বেরিয়ে বেরিয়ে ভাপে ভাপে সবজিগুলো ভালোই সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আদা বাটা। শুক্তো তো আদা বাটা ছাড়া হয় না, প্রায় বলতে গেলে আদা বাটা লাগেই, তাই এখানেও আমি আদার ব্যবহার করলাম। এই রান্নাটা খেতে এত ভালো হয় যে প্রথম পাতে শুক্তো হিসাবে সত্যি খেতে খুব ভালো লাগবে। আপনারাও বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এইসব রান্না তো প্রায় হারিয়েই গেছে, এখন কেউ করে না ওপার বাংলার রান্না। আরও কিছুক্ষণ রেখে দেব, মানে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি। মিষ্টিটা দিলে খেতে খুব ভালো লাগবে, আর যারা মিষ্টি খান না তারা মিষ্টিটা দেবেন না। মিষ্টি দেওয়ার পরও আর একবার নেড়ে চেড়ে নিচ্ছি। মোটামুটি হয়েই এসেছে। নামানোর আগে হালকা একটু কাঁচা তেল দিয়ে নিচ্ছি। দেখবেন কিছু কিছু রান্না আছে যে সমস্ত রান্নাগুলোতে শেষে যদি একটু কাঁচা তেল ব্যবহার করা হয়,
খেতে সেই রান্নাটার স্বাদ অনেকটাই বেড়ে যায়। এই রান্নাটার ক্ষেত্রেও তাই শেষে একটু কাঁচা তেল ব্যবহার করলাম, খেতে ভালো লাগবে এবং কাঁচা তেলের যে গন্ধটা সেটা কিন্তু ভালো রান্নাটার মধ্য থেকে আসবে খাওয়ার সময়। মোটামুটি রান্নাটা হয়েই গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। ওপার বাংলার রেসিপি মাছের মাথা দিয়ে ভাঙাচোরা শুক্তো মা ঠাকুমাদের কাছ থেকে যেটা শিখেছি আপনাদেরকে দেখালাম। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।